হাতে মাখা মুসুর ডাল করতে গেলে তার ইনগ্রিডিয়েন্টস লাগবে মুসুর ডাল 150 গ্রাম, ধুয়ে আগের দিন ধুয়ে রেখে দেবেন, বা আমি অবশ্য পরের দিন রেখেছি। পেঁয়াজ বড় একটা কুচি, রসুন কুচি 2 চামচ, আলু মাঝারি 3টে ডুমো করে কাটা, হলুদ 1 চামচ, নুন স্বাদ মতো, সর্ষের তেল 4 চামচ, কাঁচা লঙ্কা 8টা থেকে 10টা, ডিম 2টা, চিংড়ি মাছ 150 গ্রাম। আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা 1টা, তেজপাতা 2টো, 5 ফোড়ন চা চামচের 1 চামচ, আর তেল 3 চামচ। এই রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়। যারা চাকরিজীবী, যাদের সময় কম, তাদের জন্য একদম উপযোগী রান্না। আচ্ছা, প্রথমে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা হাফ দেব, আর হাফ আমার পরবর্তীতে লাগবে। রসুন কুচি দিলাম, সব একসাথে রসুন কুচি দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, শুধু এটা রাখলাম। আর এই যে আলু সব দিয়ে দিলাম, এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। অত্যন্ত সুস্বাদু হয়, গরম ভাতে রুটিতে যা দিয়ে খুশি খাবেন, যথেষ্ট ভালো লাগবে। এটা দিলাম। এবার দেব হলুদ, নুন দিয়ে দিলাম। নুন আপনি আপনার স্বাদ মতো দেবেন, আমি দিয়ে দিলাম খানিকটা, আশা করব হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম, এটা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যায়। আর দেব সর্ষের তেল, দেখুন এই সব দিয়ে ভালো করে মাখতে হবে। এবার মাখাটা আমি আমার মেয়ে এসেছে বাড়িতে, মেয়েকে দিয়ে মাখাচ্ছি। দেখুন মেয়ে সুন্দর করে এটাকে মাখছে। মেয়ে বাড়িতে এসেছে, মেয়েকে বললাম একটু মেখে দে, মেয়ে আমার মাখছে। ওপর নিচ করে মাখ। মেয়ে সুন্দর করে মেখে দিচ্ছে। ভালো করে মাছ আর ধরে নে। ভালো করে গুটিয়ে রাখ। আজকালকার মেয়ে তো বেশি কিছু করতে চায় না। এবার যাব, চলুন শিখি। এবার যাব পরবর্তী পর্যায়ে কিভাবে এটা করি। চলুন এবার আমরা শিখি। কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। ওখানেও সর্ষের তেল দিয়ে মেখেছি, এখানেও সর্ষের তেল দিয়ে দিই। আর এর মধ্যে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, দেখুন ফোড়নে কি দিচ্ছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দেওয়া আছে, তেজপাতা দিলাম, আর এক চামচ ঠিক না, এই যে মাপ করা এরকম পাচ্ছে। ব্যাস, এটাই এটাকে একটু নেড়ে নেব। এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার এই যে মাখা ডালটা, এটা সুন্দর করে তুলে দিলাম। দেখুন ডালটা, এটা যারা স্কুল যায়, মায়েরা চাকরি করে, সবসময় তো সব কিছু করা সম্ভব হয় না, তখন আপনার তাড়াহুড়া করে এই রান্নাটা করা যায়।
এটা এবার নাড়াতে থাকে, একটু ভালো করে ভেজে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, রঙটাও কি ভালো হয়েছে। এটা আপনারা যদি রাত্রিবেলায় ডালটা ভিজিয়ে রাখেন, এটা অত্যন্ত সুস্বাদু হবে, অত্যন্ত সুস্বাদু। এটা খুব তাড়াতাড়ি করার জন্যে চটজলদি রান্না। গরম গরম রুটির সাথে ভালো লাগবে, বা গরম ভাতের সাথে তো ভীষণই ভালো, ভীষণই ভালো লাগে। দেখুন এটা ধীরে ধীরে হচ্ছে, রঙটাও খুব হয়েছে। যদি কেউ ঝাল খান একটু বেশি করে দিতে পারে। এটা লাস্টে এটা হয়ে গেলে ধনে পাতা আর দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সেট করবো। তবে এটা তো এখন ভাজাভাজি চলছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি অন্য ওভেনে একটু গরম জল বসিয়ে দিলাম। এটা গরম জল দিয়ে করলে খুব ভালো হবে। আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। চটজলদি মহিলাদের, চাকরিজীবী মহিলাদের সহজ সরল রান্না। আর এর মধ্যে দেব, এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আমি পরবর্তী দুটো কাজ সেরে নেব আরেকটা গ্যাসে। এক হচ্ছে একটু চিংড়ি মাছের সাথে ভেজে নেব, সেটা আমি দিয়ে দেবো। আর করব, আর একটা দুটো ডিমের অমলেট মতন করে দেবো, সেটা আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। আলাদা দিয়ে বসিয়ে দেবো। এটাকে একটু ভেজে জলটা তুলে দিয়ে ঢাকা দিয়ে আমি চিংড়ি মাছ এটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমি ডিমের স্ক্রাম্বেলের মতো, ঠিক স্ক্রাম্বেল না, একটু অমলেটের মতন করে দেবো। দুটো ডিম, এটা আমার লাস্টে লাগবে, এই জন্য আলাদাভাবে দেখাচ্ছি। এটা দুটো ডিম নিয়ে নিয়েছি, এই দুটো ডিম আমি একটুখানি গুলে নিচ্ছি। ব্যাস, এটার আর বিশেষ কিছু দরকার নেই। এবার এটার মধ্যে তেল দিয়ে দেবো।
তেল দিয়ে এটাকেও আমি আলাদা করে রাখবো। ওদিকে তো জলটা বসিয়েই দিয়েছি। এবার ডিমের এই অমলেটটা অমলেটটা হলে পরে এটাকে খুব কড়া করে করবো না। দেখুন এটাকে একটু কেটে কেটে নেবেন, ভাগ ভাগ করবেন, ছিঁড়ে ছিঁড়ে খেতে দেবেন। ব্যাস, এটা হয়ে গেছে। ব্যাস, এটা হয়ে গেছে। এটা এবার এই যে এখানে তুলে রাখলাম, এই যে দেখুন এর মধ্যে তুলে রাখলাম থালা। এটা পরবর্তীতে লাগবে। এবার আবার তেল দিয়ে এবার কটা চিংড়ি মাছ তুলে দেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো, হালকা নুন দেবেন, কারণ যেহেতু ডালে নুন আছে এক্সট্রা নুন দিয়ে কোনো লাভ নেই। একটু হলুদ দেবো সামান্য, ওর মধ্যেই হলুদ আছে যেহেতু, কিন্তু আর আমি হলুদ দিলাম না। এবারে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম, এবার দিয়ে দেবো, একটু পরেই দিয়ে দেবো। চিংড়ি মাছ তো বেশি সময় লাগে না, ছোটো চিংড়িই দেবে। সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না মানুষের। আজকে মেয়ে এসছে, মেয়েকে বললাম যে মেয়েতে কদিন যাবতীয় এসছে, তাই মেয়েকে বললাম একটু করে দিই, তাই ও করলো। হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার সেই যে ডালটা, এটা আমি বসিয়ে দিলাম, এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, সমস্ত চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এবার এটা ধুয়ে আমি জলটা দেবো পর, ঠান্ডা হোক একটু। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একবারটি করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয়। এবার এর মধ্যে এটা প্রায় হয়ে এসছে, হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব। দেখুন গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়েছি। একটু গরম জলই দেবে। এবার ও বয়েল করতে শুরু করবে। নামাবার সময় আমি এটাকে দেবো। এবার আমি একটু ঢাকিয়ে দেব, ঢাকিয়ে দিয়ে তারপরে 5 মিনিট পরে, নুন টুন সব মোটামুটি ঠিক আছে। এটাকে বলে হাতে মাখা মুসুর ডাল। তো ফুটতে শুরু করেছে,
অলরেডি ফুট ধরে গেছে। এটাকে ঢাকিয়ে রান্না করছি, তারপরে ফিরে আসছি আপনার 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখি কি সিচুয়েশন। বাহ, ভালোই হয়েছে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ তো হয়ে যাওয়ার কথাই, তো হয়ে গেছে। এবার এটা নুন টুন একটু দেখে নেবেন। নুন হয়ে গেছে, সুন্দর হয়েছে নুনটা। এবার আমি এর মধ্যে এই যে কাঁচা লঙ্কাগুলো আগে রেখেছিলাম না, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন কিন্তু। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেব। দিয়ে আমি এটাকে এই ডিমগুলো যেগুলো স্ক্র্যাম্বলের মতন করে রেখেছিলাম এগুলো সার্ভ করে দেব, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আপনারা আপনাদের মতন এটাকে ডিস্ট্রিবিউট করবেন। তবে এতক্ষণ থাকার জন্য আপনাদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার দেখুন এগুলো সব ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে মিশিয়ে দেব। এবার আপনার কাছে যদি গরম মশলা থাকে গরম মশলা দিয়ে দেবেন, ঘি থাকলে একটু ঘি দিয়ে দেবেন। যেহেতু পুরো সরষের তেলে রান্না করেছি সেই জন্যে একটু ঘি দিয়ে দিচ্ছি নিবিয়ে। দেখুন অনবদ্য একটা রান্না, খুব সুন্দর রান্না, দারুণ সুন্দর। ঘি একটু দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে দিলাম। এটা চামচটা বড় তো তাই অল্প দিলাম। বেশ সুন্দর। এটা একবার আমার অনুরোধ রইল, একবার করে দেখবেন, একবারটি করে দেখবেন, অনুরোধ রইল। করে যদি ভালো লাগে একটু জানাবেন। এটা তরকারিও হলো, ভাত দিয়ে খাওয়াও হলো, এবার সব ব্যাপারই এটাই করবে। তাহলে আজকে আসি, পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে।